হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকালে রেডি হয়ে গেছি, মনি এখনো ঘুমাচ্ছে। এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আজকে আপনাদের সঙ্গে ভুবনেশ্বর টু কলকাতার রোড ট্রিপটা শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। কলকাতা ফেরার পথে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাব, আর যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে নন্দনকাননটাও ঘুরে দেখে নেব। এখন সকালবেলা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের ভিউটা আপনাদের দেখাচ্ছি, যেটা কিনা আমাদের হোটেলের স্কাই গার্ডেন থেকে দেখা যাচ্ছে। আর ভিন্টেজ হোটেলের স্কাই গার্ডেনের ভিউটা কিছুটা এরকম। রাত্রিরে তো আপনাদের কালকে দেখিয়েছিলাম, আজকে সকালে ভালো করে একটু বুঝতে পারবেন। সকালে খোলা আকাশের তলায় একটু টাইম স্পেন্ড করতে বেশ ভালোই লাগছে। আমরা লং রোড ট্রিপে বেরিয়েছিলাম। ছোট করে আপনাদের একটু ট্রাভেল ডিটেলসটা দিচ্ছি। আমরা কলকাতা থেকে রওনা দিয়ে চাঁদিপুর হয়ে পুরী পৌঁছেছিলাম। পুরী থেকে চিল্কা, রম্ভা, গোপালপুর হয়ে ভাইজ্যাগ এসছি। ভাইজ্যাগ থেকে আরাকু হয়ে এখন আছি আমরা ভুবনেশ্বরে। তা খেতে খেতে বেশ কিছুক্ষণ সময় গল্প করে কাটিয়ে দিলাম। এবার আজকে আবার অনেকটা লং জার্নি করব। এখনো ঘুমোচ্ছে, ও আসলে এত সকালে ওঠে না। ও উঠলে ওকে ফ্রেশ করে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। তো সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। কেমন লাগছে ব্লগটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। হোটেলেই আমরা ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্টে পুরি, সবজি আর আলু পরাঠা এইসবই নিয়েছিলাম। মনিও ঘুম থেকে উঠে পড়েছে। এবার ব্রেকফাস্টটা চটপট করে ফিনিশ করে তারপরে আমরা রেডি হব। আমি তো পুরি সবজি খাবো, আমার পুরি সবজি ভীষণ ফেভারেট। আর আমার বর আলু পরাঠা খাবে, ও আলু পরাঠা খুব পছন্দ করে। মনিকে সেরকম বাইরে খাবার দিই না, তোকে রুমে গিয়ে সেরেল্যাক দেবো। আপনাদের আমার ট্রাভেল ব্লগগুলো কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খাবারগুলো একদম গরম বানিয়ে দিল, বেশ ভালোই লাগছে খেতে। ব্রেকফাস্টটা ভালোই করলাম। আলু পরাঠা, পুরি আর সবজি ছিল। আর চাটা রুম সার্ভিসে অর্ডার করেছিলাম, যাতে স্কাই গার্ডেনের ভিউটা এনজয় করতে করতে চা খেতে পারি। যাই হোক, এবার আমরা চেক আউট করছি। আমরা রুমে চলে এসেছি আর এখন একটু ফাইনাল প্যাকিংটা করছি। আর এখানে দেখুন রুমে ফলস সিলিংয়ের লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর মনি উঠে পড়েছে, এখন কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে খেলা করছে। কি হবে? ওটা দেবো না আমি খুলে, খুলবো না। কি খাচ্ছ রে তুমি? থামস আপ খাচ্ছ? গলা ব্যথা হবে, খায় না বাচ্চারা। এই হচ্ছে হোটেল ভিন্টেজ ভিলার আউটসাইড ভিউ। এখন বাজে সকাল 9টা। আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। ভালো রয়েছে, এরকম রাস্তা পেলে লং ট্রিপ করতে খুব সুবিধা হয়। রোড ট্রিপে রাস্তার কন্ডিশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। রাস্তা ঠিক থাকলে টায়ার্ডনেসটা অনেকটাই কম লাগে। আমরা এখন যাচ্ছি নন্দনকানন, আর কিছুক্ষণের মধ্যে নন্দনকানন চলে আসবে। সঙ্গে থাকুন, আপনারা দেখাবো নন্দনকাননের ভেতরটা। চলুন, নন্দনকানন তো পৌঁছে গেছি। এবার টিকিট কাউন্টারের দিকে এগোচ্ছি। টিকিট নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব।
আজকে ওয়েদারটা বেশ গরম রয়েছে। আর দেখুন নন্দনকাননে প্রচুর লোকজন এসছে। মনি তো ঘুমিয়ে পড়েছে গাড়িতে, বাট যাতে ওর রোদ না লাগে যার জন্য ওর বাবা ছাতা নিয়েছে। এবার চলে এসেছি টিকিট কাউন্টারে। টিকিটের রেটগুলো শেয়ার করলাম, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এবার আমরা এগিয়ে পড়েছি। এইটা কিন্তু পলিথিন ফ্রি জোন। এখানে পলিথিন ফেললে 100 রুপিস ফাইন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোর্ডে রয়েছে মেনশন করা। আমি যখন প্রথম নন্দনকানন এসেছিলাম তখন আমি অনেক ছোট, বাবা মার সাথে এসেছিলাম। আর এখন মেয়েকে নিয়ে এসেছি, সময় কত তাড়াতাড়ি কেটে যায়। এখন গল্প করতে করতে অনেকটাই এগিয়ে এলাম। এবার একে একে সব অ্যানিমালসগুলো দেখবো। ₹60 and in figure ₹90. এখানে দেখুন সাফারি টিকিটের মধ্যে একটা জিনিস নোটিস করলাম, ওয়ার্ডসে 60 মেনশন করা আছে আর ফিগারে 90 লেখা আছে। এই জন্য একটু কনফিউশন হয়ে গেছে। আর এখানে আমি ব্যাটারি অপারেটেড ভেহিকল আর সাফারি টিকিটের রেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। উনি তো অবাক হয়ে সব অ্যানিমালসগুলো দেখছে। ও তো ফার্স্ট টাইম জুতে এসছে, ভীষণ হ্যাপি হয়েছে এখানে এসে। তারপর আমরা এখানে একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম আর একটু ফটোশ্যুটও করছিলাম। আর এখানে দেখুন নন্দনকাননের সাফারি বাসগুলো এখান থেকে ছাড়ছে। এবার আমরা বাসে করে সাফারিটা শুরু করব। আর এটা হচ্ছে নন্দনকাননের ক্যাফেটেরিয়া ঠিক সামনে থেকে বাসগুলো ছাড়ছে। এই যে আমরা বাসে উঠে পড়েছি, সাফারির জন্য একদম রেডি। চলুন আপনারা আমাদের সঙ্গে সাফারিটা এনজয় করুন। আর এখানে সাফারি শুরু হতেই মনির হাসিটা দেখুন। হাসিটা দেখলে আপনারা বুঝতে পারবেন মনি কতটা এনজয় করছে। বাসের থেকে রাস্তার এবং ফরেস্টের ভিউগুলো দেখাচ্ছি আপনাদের। আমার মনি বাস যাচ্ছে, কি দেখতে এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হাতি রাজা দেখবে, বাঘ মামা দেখবে। এবার আমরা বিয়ার সাফারির ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করতেই চোখে পড়ে গেল ব্ল্যাক বিয়ার। এই যে দেখুন বিয়ারটা একদম আস্তে আস্তে করে বাসের সামনে এগিয়ে আসছে। তারপরে ঠিক বাসটার পাশে এসে দাঁড়ালো, যেন মনে হচ্ছে আমাদের বাই বাই করতে এসছে। বিয়ার সাফারি করে তারপর আমরা ঠিক চলে এসেছি ডিয়ার দেখতে। এখানে দেখুন প্রচুর হরিণ একসঙ্গে রয়েছে। হরিণ দেখে একটুক্ষণ বাসটা এগোতেই আমাদের চোখ পড়লো এক দল পিককের দিকে। পিককগুলো একসঙ্গে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই বাসটা করে আমরা সাফারিটা করলাম। আমাদের জঙ্গল সাফারি হয়ে গেল। মনি প্রথমবার সাফারি করলো বাসে চড়ে। মনি এর আগে কোনোদিন বাসে চড়েনি। খুব রোদ্দুর ছিল কিন্তু এসি বাস বলে কোনো কষ্ট হয়নি। বেশ আরাম করে সাফারিটা এনজয় করেছি। মনিকে অনেক কিছু দেখালাম, ব্ল্যাক বিয়ার, পিকক, ডিয়ার সবই দেখলো। কতটা বুঝতে পেরেছে জানি না, বাট অবাক হয়ে দেখছিল। এসি বাস থেকে নামার পরে বাইরে অনেক গরম লাগছিল, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা চলে এসেছি এখানে জিরাফ দেখতে। তারপর আমরা দেখলাম হোয়াইট টাইগার, এখানে টাইগারটা বসে রেস্ট করছে। তারপর আমরা চলে গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আর এখানে টাইগারটা অনেকটা ওপেন জায়গা নিয়ে ছাড়া আছে আর একদম কাছের থেকে দেখা যাচ্ছে। ও নিজের মতন দেখুন ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য মোটামুটি সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এখানে। টাইগার দেখে সত্যি মনির নয় শুধু আমারও মনটা খুশি হয়ে গেল। আমরা তো জুতে আসি মেইনলি টাইগার, লায়ন, এলিফ্যান্ট এসবই দেখতে। কেমন দেখলেন বাঘ মামাদের? মনি হাতি ভীষণ ভালোবাসে, ওকে আমি সবসময় হাতি রাজার গল্প বলি। আজকে নন্দনকাননে এসে যদি মনিকে হাতি দেখাতে পারি তাহলে আমার নন্দনকানন আসা সার্থক হবে। আমরা জোর কদমে এগিয়ে চলেছি, যত তাড়াতাড়ি যাওয়া যায় মনিকে হাতি দেখাবো। এইটা একটা আলাদাই এক্সাইটমেন্ট। হাতি দেখবার জন্য এক আলাদাই এনার্জি চলে এসছে। আর বলতে বলতে হাতি রাজা আমাদের সামনে। বাকি সব অ্যানিমালস বুঝতে পারুক না পারুক, হাতি রাজা মনি ফেভারিট। হাতি রাজাকে খুব ভালো মতন চিনতে পেরেছে মনি, কারণ মনির একটা সফট টয় আছে হাতির। আর মনি ওই হাতিটাকে নিয়ে সব জায়গায় যায়, তাই খুব ভালো মতন চেনে। আমাদের নন্দনকানন ঘোরা হয়ে গেল। নন্দনকানন থেকে এখন আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর।
আপনাদেরকে দেখাবো। তারপরে কলকাতায় ফিরতে হবে, জানি না কত রাত্রিরে কলকাতায় ফিরবো, হয়তো আজকে নাইট ড্রাইভ করবো, হয় মিড নাইটে কলকাতা পৌঁছাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, খুবই এক্সাইটিং হচ্ছে, আমরা তো খুব এনজয় করছি। আপনারা কেমন লাগছে জানাবেন। এভরি মানডে জু হলিডে রয়েছে, আর এবার আমরা পার্কিং এরিয়ায় চলে এসেছি। আর এখানে দেখুন গাড়ি পার্কিংয়ে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। নেক্সট ব্লগে আমি ভুবনেশ্বর টু কলকাতার রোড ট্রিপটা শেয়ার করব। আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই।